6 পদে কি লেখা রয়েছে? পরে যোশুয়া যাজকদিগকে বলিলেন, কি বলিলেন? তোমরা নিয়ম সিন্দুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে চলো। নিয়ম সিন্দুক তুলে নিয়ে লোকদের সামনে সামনে চলো। তাহারা নিয়ম সিন্দুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে গমন করিতে লাগিল। তখন সদাপ্রভু যোশুয়াকে কহিলেন, অদ্য আমি সমস্ত ইসরায়েলের সাক্ষাতে তোমাকে মহিমান্বিত করিতে আরম্ভ করিব, যেন তাহারা জানিতে পারে যে আমি যেমন মোশির সহবর্তী ছিলাম তেমনি তোমার সহবর্তী থাকিব বলি। আমেন। এইবার ঈশ্বরের বাক্যটা আপনাদের কাছে খোলা রাখুন এবং আমি ডিটেইলস আলোচনায় আমি যাচ্ছি। যারা অনলাইন দেখছেন তাদেরকেও স্বাগত জানাই। বেথেল উপাসনালয়ের পক্ষ থেকে, বেথেল অ্যাসেম্বলিজ অফ গডের পক্ষ থেকে ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন এবং ঈশ্বরের বাক্য আপনার অন্তরাত্মাকে আলোকিত করুন। তাহলে আজকে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নিয়ম সিন্দুকটা। প্রথম তিনি আদেশ দিলেন, তোমরা নিজেদেরকে পবিত্র রাখো, কারণ আগামীকাল তোমাদের মধ্যে আশ্চর্য কর্ম করব। 6 পদে তিনি বলছেন, তোমরা নিয়ম সিন্দুক এবার ঘাড়ে নাও। তার মানে নিয়ম সিন্দুককে বহন করো। নিয়ম সিন্দুক যখন আপনি বহন করবেন, তখন ঈশ্বর আপনাকে অন্য সমস্ত গোষ্ঠীর থেকে আপনাকে আগে নিয়ে যাবেন। নিয়ম সিন্দুকটা কি? প্রথমে জানতে হবে নিয়ম সিন্দুকটা আসলে কি। নিয়ম সিন্দুকটা represents the tangible presence of the Lord, অর্থাৎ নিয়ম সিন্দুক হচ্ছে সেই ঈশ্বরের উপস্থিতি বলি। আমেন। পুরাতন নিয়মের মধ্যে যখনই নিয়ম সিন্দুককে নিয়ে যাওয়া হতো কোন যুদ্ধের ক্ষেত্রে, যখন নিয়ে যাওয়া হতো, এমনকি আজকে 2025 বা 24 সালে যখন আমরা দেখেছি ইউক্রেনের সঙ্গে তাদের একটা যুদ্ধ হচ্ছিল, সেই সময় কিন্তু ইসরায়েল জাতি তারা নিয়ম সিন্দুকটাকে আগে রাখার চেষ্টা করছিল, কারণ এটা চিরাচরিতভাবে তারা মেনে আসছে যে নিয়ম সিন্দুক হচ্ছে ঈশ্বরের উপস্থিতি। অর্থাৎ যখনই কোনো যুদ্ধ হতো তারা সিংহা নিয়ে তারা বাজাতো এবং তারা কি করতো? নিয়ম সিন্দুকটাকে ঘাড়ে করে আগে আগে যেত। তার মানে সদাপ্রভু তাদের পক্ষ লইয়া যুদ্ধ করিতেছেন। এখানে নিয়ম সিন্দুক represents the presence of God, ঈশ্বরের উপস্থিতি। অর্থাৎ নিয়ম সিন্দুক যখনই তারা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, তখন তারা ঈশ্বরের উপস্থিতিকে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাই বোন, তার মানে নিয়ম সিন্দুক আপনি হঠাৎ করে নিয়ে যেতে পারেন না। অপবিত্র অবস্থার মধ্যে ঈশ্বরের প্রেজেন্সের মধ্যে ঢুকলে তখনকার দিনে যে কেউ মারা যেতে পারত। আমরা হয়তো পুরাতন নিয়মের লেবীয় পুস্তকের 16 অধ্যায়ে যে ডে অফ অ্যাটনমেন্টের কথা লেখা হয়েছে, সেই ব্যাপারটা হয়তো অনেকেই জানি। আমরা জানতাম যে বছরের একটা দিন মহাযাজক তিনি সেই হলি অফ দ্য হলিস, অর্থাৎ তিনি সেই মহাপবিত্র স্থানে প্রবেশ করবেন এবং তার পায়ের নিচে একটা দড়ি বাঁধা থাকতো এবং একটা ঝুনঝুনি বাঁধা থাকতো। এবং যদি হঠাৎ করে যদি অপবিত্র অবস্থায় তিনি প্রবেশ করতেন, তিনি মারা যেতেন। এবং তখন তার বডিটাকে টেনে, যতক্ষণ তিনি চলাফেরা করছেন ওই ঝুনঝুনির আওয়াজ আসছে, তখন বাইরের লোকেরা বুঝতে পারছো বেঁচে আছে। এবং যখনই মারা যেত তখন ওই দড়ি দিয়ে ঢুকতে কেউ পারতো না, দড়ি দিয়ে তার বডিটাকে টেনে মারত। অর্থাৎ এত পবিত্র। তার মানে আপনি ঈশ্বরের উপস্থিতির মধ্যে অপবিত্র অবস্থায় ঢুকতে পারেন না। বলুন আমেন। আপনি যদি মনে করেন 2025 সালে আমরা পৌঁছে গেছি, আমরা যা খুশি তাই করতে পারি, আমরা যা খুশি তাই বলতে পারি, আমরা যা খুশি তাই আমরা চিন্তা করতে পারি, সরি, তাহলে ঈশ্বরের বাক্য স্মরণ করিয়ে দিই, তিনি অদ্য কল্য চিরকাল একই আছেন। অদ্য কল্য চিরকাল তিনি একই ঈশ্বর আছেন। তিনি পুরাতন নিয়মে যে একই ঈশ্বর, নতুন নিয়মে তিনি একই ঈশ্বর, আজকের দিনেও তিনি একই ঈশ্বর। সেই একই ঈশ্বরের সেবা আমরা করছি। অর্থাৎ অপবিত্রতায় আপনি ঈশ্বরের সেবা করতে পারেন না, অপবিত্রতায় আপনি ঈশ্বরের সম্মুখে দাঁড়াতে পারেন না। কিন্তু সেই কারণেই ঈশ্বর তিনি বলছেন, তোমরা নিজেদেরকে পবিত্র করো। তার মানে যখন তাদের মধ্যে পবিত্রতা এসেছে, তখন তারা সেই নিয়ম সিন্ধুকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। আজকে সেই উপস্থিতি, সেই ঈশ্বরের উপস্থিতি যখন আপনি বহন
করবেন তার আগে নিশ্চিত করুন যে আপনার জীবনের মধ্যে সেই পবিত্রতা বজায় রয়েছে, আপনার অন্তরের মধ্যে সেই পবিত্রতা বজায় রয়েছে, আর তখনই তার মধ্যে ঈশ্বরের উপস্থিতি আপনার অন্তরের মধ্যে নেমে আসবে। বলুন আমেন। তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির? পবিত্র আত্মার মন্দির। তোমরা কি জানো না তোমাদের হৃদয় পবিত্র আত্মার মন্দির? তার মানে সেই পবিত্র আত্মার মন্দিরের মধ্যে যদি পবিত্র আত্মাকে রাখতে হয়, যদি পবিত্র আত্মাকে আমার অন্তরে আহ্বান করতে হয়, তাহলে আমার হৃদয়ের সিংহাসনটাকে পবিত্র রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। তার মানে পবিত্রতার সঙ্গে ঈশ্বরের উপস্থিতির সরাসরি যোগ, সরাসরি কানেকশন রয়েছে। ঈশ্বরের উপস্থিতিকে আপনি তখনই বহন করতে পারবেন যখন আপনি নিজেকে পরিশুদ্ধ রাখবেন। বলুন আমেন। জগতের মাঝে আজকে অনেক কিছু ঘটছে, জগতের মাঝে আজকে অনেক কিছু বিষয় আমরা চলছে, কিন্তু জগতের মধ্যে ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা জগতে থাকিয়াও জগতে নও। এই কথাটার মানে আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাই বোন। কেন প্রভু যিশু আমাদেরকে বলছেন যে তোমরা জগতের লবণ? কেন তিনি বলছেন তোমরা জগতের জ্যোতি? কেন জ্যোতি বলছেন? কেন যিশায়ার পুস্তকের 60 অধ্যায়ে তিনি বলছেন সমস্ত জগতে অন্ধকারে ভরে গিয়েছে? চিন্তা করুন, যিশায়ার পুস্তক লেখা হয়েছিল প্রভু যিশুর জন্মের 700 বছর আগে। তখনই যিশায়া লিখছেন 60 অধ্যায়ে অন্ধকারে ভরে গিয়েছে। তাহলে 2025-এর অন্ধকারটা কিরকম? ঈশ্বরের বাক্য বলছে জগৎ অন্ধকারে ভরে গেলেও যাদের মধ্যে ঈশ্বরের জ্যোতি রয়েছে তারা প্রজ্বলিত থাকবে। বলুন আমেন। মণ্ডলীকে প্রজ্বলিত থাকতে হবে, মণ্ডলীকে আজকে জাগ্রত হয়ে উঠতে হবে, মণ্ডলীকে আজকে জগতের প্রিন্সিপালের সাথে আমরা কখনো কম্প্রোমাইজ করতে পারি না, আমরা কখনো আপোষ করতে পারি না। তার মধ্যে দিয়ে আমাদেরকে জাগ্রত থাকতে হবে। শুধু প্রভু যিশুর কথা বলাই যথেষ্ট নয়। একটা কথা অনেক সময় আমাদের ছাত্র বা ছাত্রীদেরকে বলে থাকি, you preach always but if necessary use words. আরেকবার বলি, preach always if necessary use words। মানে সব সময় প্রচার করুন, যদি প্রয়োজন হয় শব্দ ব্যবহার করবেন। এখন প্রশ্ন হলো শব্দ ছাড়া আপনি প্রচার করবেন কি? তার মানে কি বলার চেষ্টা করছেন? আপনি প্রচার করুন আপনার জীবনের মধ্য দিয়ে। বলুন আমেন। আজকে সেই সময় এসেছে প্রিয় ভাই বোন। আজকে যদি আমাদের জীবনে যদি ঈশ্বরের সেই পবিত্রতা না থাকে তাহলে ঈশ্বরের উপস্থিতিকে আমরা ধারণ এবং বহন করতে পারবো না। তাই এখানে সরাসরি যোগাযোগ রয়েছে। প্রথম পয়েন্ট আমি বলছি যে ঈশ্বরের উপস্থিতি যদি আপনাকে বহন করতে হয় তাহলে পবিত্র থাকতে হবে আপনার হৃদয় সিংহাসনে। 2 নম্বর, প্রত্যেকটা শিষ্য মেম্বার নয়। আমি এখন থেকে কোনো মেম্বার শব্দ ব্যবহার করব না, কারণ আমাদের অ্যাসেম্বলিজ অফ গড উপরে যারা সকলে কিন্তু একটা মুভমেন্ট শুরু হয়েছে এবং তারা সকলে আমাদের সেই মিটিং আমরা গিয়েছিলাম, সকল মাস্টারদেরকে বলা হয়েছে যে তো আপনারা শিষ্য শব্দটা বেশি ব্যবহার করবেন। শিষ্য, we are not members. কিংডম অফ গড যখন আপনি যাচ্ছেন এবং হয়তো একটা কার্ড আপনার আছে, সবার কাছে একটা করে কার্ড আছে যে কোনো মণ্ডলীর, এবং গিয়ে বললো আমি তো বেথেল মণ্ডলীর মেম্বার, আমি তো আগে ঢুকে যাব। প্রভু যিশু কি বলবেন? আমি তোমাকে চিনি না। বেথেল মণ্ডলীর সদস্য মানেই আপনি স্বর্গে ঢুকে যাবেন, বাইবেল কিন্তু তার অ্যাফার্মেশন দেয় না। বলছে আপনি যদি ঈশ্বরের ইচ্ছা পালন করেন। আবার আরেকটা কথা, আরেকটা অ্যাডভান্স লেভেলে কথা বলছে, পালক মানেই যে স্বর্গে ঢুকে যাবে তাও কিন্তু নয়। আমার তো রেভারেন্ট আছে, আমার তো ডক্টর আছে, আমার তো অমুক আছে, আমার তো তমুক আছে, সরি রেভারেন্ট ডক্টর হলে ঢুকে যাবে না। বা আমার তো এমপিএইচ আছে, আমার তো পিএইচডি আছে, আমার তো হ্যানা আছে, আমার তো তেনা আছে, সরি ঢুকে যাবে না। তার ইচ্ছা প্রাধান্য দিতে হবে। সকলের ক্ষেত্রেই নিয়মটা সমান, সবার ক্ষেত্রে নিয়ম সমান। ঈশ্বরের কাছে মুখ দেখা দেখির ব্যাপার নেই, সবার কাছে নিয়মটা সমান। সুতরাং ঈশ্বরের পবিত্রতায় অতএব শিষ্য, মেম্বার নয়। আমি নিজেকে শিষ্য বলে মনে করতে চাই। আমি প্রার্থনা করি প্রভু তুমি আমাকে শিষ্যের মতো তৈরি করো। আমি আরো ভালো শিষ্য হতে চাই, আরো ভালো শিষ্য হতে চাই, যাতে আমাকে লোকে দেখে বুঝতে পারে সেই আন্তিওকিয়ার মণ্ডলীর মতো। তারা বলতে পারে ওই দেখো যিশুর লোকেরা যাচ্ছে, ওই দেখো যিশুর লোকেরা যাচ্ছে,
দিয়ে মানুষের জীবনে একটা নতুন করে সীমানা তৈরি করে দেবেন। যখন আপনি যিশুকে নিজের প্রভু এবং নিজেকে আপনি শিষ্য এবং শিষ্যা বলে ভাবতে শিখবেন। অতএব প্রত্যেকটা শিষ্য বা শিষ্যার জীবনে যেন ঈশ্বরের উপস্থিতি থাকে। যেখানে যান না কেন, আপনি অফিসে রয়েছেন, ইউ মাস্ট এক্সারসাইজ দ্য প্রেজেন্স অফ গড। ঈশ্বরের উপস্থিতিকে আপনাকে অনুশীলন করতে হবে প্রিয় ভাই বোন। আমরা অনেক সময় ভাবি যখন মণ্ডলীতে আসবো তখনই কেবল ঈশ্বর আমার জীবনে থাকুন, তখনই আমরা অনেক সময় কি করি, আমরা তখনই বড় ভাষা বলতে শুরু করি। অনেক বড় মণ্ডলীতে দেখেছি, যেই মণ্ডলীতে ঢুকলো হিরালা বাবা বাসিকা খান্দালা খান্দালা বাসিকা। এটা শুধু মণ্ডলীর মধ্যে নয়, যখন বাসে আপনি ট্রাভেল করছেন, হঠাৎ কেউ আপনার অজান্তে আপনার পাটাকে মারিয়ে দিল, হাত পা টুটিয়ে তারপরে সংস্কৃত শব্দ বেরিয়ে গেছে, তখন ঈশ্বরের উপস্থিতি নেই না। যখন অফিসে কোনো বিষয়ে গন্ডগোল হচ্ছে, কলার ধরে, তখন ঈশ্বরের উপস্থিতি নেই। ঈশ্বরের উপস্থিতি 24/7, প্রত্যেকটা সময় আপনাকে ঈশ্বরের উপস্থিতিকে এক্সারসাইজ করতে হবে প্রিয় ভাই। টেক ইট সিরিয়াসলি, প্লিজ টেক ইট সিরিয়াসলি। প্রত্যেকটা সময় ঈশ্বরের উপস্থিতি, যখন আপনি শত্রুর সামনে দাঁড়িয়ে রয়েছেন তখন ইউ এক্সারসাইজ দ্য প্রেজেন্স অফ গড। সেজন্যই বলছে every disciple must carry the presence of the Lord everywhere. Doesn't matter where he or she is. কোথায় সে আছে, অফিসে, আদালতে, কর্মজীবনের জায়গায়, পাড়ার ছেলের সঙ্গে হয়তো কথা বলছে, তখনও আমাদের মুখ যেন ঈশ্বরের উপস্থিতিকে বহন করে। জগতের লোকেরাও কিন্তু আমাদেরকে অনুসরণ করে। আপনি জানেন না, আপনি জানেন না। আমি খেয়াল করেছি আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে ঘরে ফিরছেন, কেমন করে কোথায় যাচ্ছেন, কতবার গাড়ি করে আসছেন, গাড়ি করে নামছেন, সমস্ত পাড়ার লোকেরা কিন্তু খেয়াল করে। বি কেয়ারফুল। ঈশ্বরের বাক্য বলছে প্রত্যেক শিষ্য শিষ্যা যেন ঈশ্বরের উপস্থিতিকে এক্সারসাইজ করে। আমাদের কুলতলি চার্চে বিভাস বাবু বলে, বিভাস ঘোষ বলে একজন ভদ্রলোক আছেন। তিনি একটা বিরাট বড় বিজনেসম্যান। তো মিশনের সঙ্গে তার একটা হয়েছিল এবং তিনি ওই মন্ডলীর একজন উদ্যোক্তা। এবং যখন জমি দান করার ব্যাপারে কথাবার্তা চলছে, তখন তিনি বিজনেসম্যান, তিনি বড় বড় লাইব্রেরি বিজনেস অনেকগুলো তার রয়েছে। তো সেই সময় আজ থেকে অনেক বছর আগে যখন জমি দান করার ব্যাপার চলছে, গতকাল তিনি মন্ডলীর মধ্যে তিনি স্মৃতিচারণ করছিলেন। এবং সেই সময় তিনি বলছেন, মাত্র আমাকে বলেছিলেন, তার বাড়িতে আমি থাকতাম, খাওয়া দাওয়া করতাম, গতকাল আমরা তার বাড়িতে ছিলাম, আমরা সবার সামনে দেখাশোনা হলো, খুব আনন্দ করে কালকে দিনটা কাটে। যাই হোক, তো বৃহস্পতিবার আমি একটা কথা বলেছিলাম, যখন মিশনের সঙ্গে কথাবার্তা চলছে, অন্যান্য যারা সেই সময় লিডার ছিলেন তাদের সাথে কথাবার্তা চলছে, তখন বৃহস্পতি তখন অনেক জমি ছিল এবং ভেতরে, রাস্তার ভেতরে একটা জমি তিনি বলেছিলেন 2 কাঠা দেবেন। তখন মিশনের বিষয়ে কথাবার্তা চলছে যে ওই জমিটা একটু ভেতরের দিকে হয়ে যাচ্ছে, আর অল্প জমি, ওখানে 2 কাঠার মধ্যে চার্চ তৈরি করা যাবে না। তো তখন তার বাড়িতে যখন আমি ছিলাম, কথাবার্তা চলছে, তখন বৃহস্পতি আমি একটা কথা বলেছিলাম, আমিও বলেছিলাম, আর আমার যিনি সেই সময় মিনিস্ট্রি সুপারভাইজার ছিলেন সুখদেব পাত্র, তিনি একই কথা ওনাকে বলেছিলেন। তো আমরা তখন বলেছিলাম, দেখুন ঈশ্বর কিন্তু কারোর কাছে ঋণী থাকেন না। আপনি যদি সেরা জমিটা আজকে মণ্ডলীর জন্য দান করেন, আপনি দেখে নেবেন, আমার কথায় বলেছেন সেই দিন, আপনি দেখে নেবেন আপনাকে ঈশ্বর কি পরিমাণ আশীর্বাদ করবেন, আপনার কোনো ধারণা নেই। সেই দিন কথাটা তিনি নিয়েছিলেন কিভাবে আমি জানি না, কিন্তু তিনি জমিটা দান করেছিলেন। শুধু তাই নয়, কালকে তিনি বললেন কতটা জমি, প্রায় 1 বিঘে জমি, একদম রাস্তার উপরে 1 বিঘে জমি, রাস্তার উপরে মন্ডলীকে, কুলতলি থেকে মন্ডলীকে তিনি, মানে চোরাডাকাতে, গ্রামটার নাম হচ্ছে চোরাডাকাত, ওদের মতো ভালো মানুষ খুব কম আছে। তো যাই হোক, তো এই জমি দান করেন এবং বিশ্বাস করবেন না, কালকে তিনি সাক্ষ্য দিলেন এবং কাঁদছেন ভদ্রলোক, যে আমি সেই জমি দান করার পরে রাজারহাটে অলরেডি বাড়ি ছিল, রাজারহাটে নতুন করে আরেকটা বাড়ি করল এবং আরো অনেক জায়গায় বাড়ি করেছে, এবং কুলতলিতে
আমরা যখন থাকতাম তখন একতলা অ্যাসবেস্টসের বাড়ি ছিল, সেই বাড়িটা ভেঙে একেবারে 3 তলা রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে। বিশাল বড়। আমরা কালকে বাড়িতে পুরো ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছিল এবং আমাদেরকে বলছে, পাত্রবাবু যখন আসবেন আপনাদের জন্য সবসময় দ্বার খোলা রয়েছে। এক একটা ঘরে বিশাল বড় বড় ঘর, এক একটা ঘরে একদম সেই শাহী ঘরানার মতো একদম খাট বিছানো পাতা রয়েছে। এবং তিনি বলছেন এবং তিনি স্বাগত বললেন যে ঈশ্বর আমাকে প্রচুর আশীর্বাদ দিয়েছে। যখন আপনি ঈশ্বরের জন্য কিছু দেবেন, ঈশ্বর আপনার কাছে রেডি থাকবেন না, বলুন আমেন। আজকে এখানে বলছে যে যখন আমি যেখানে যাব সেখানে তার বিজনেসের মধ্যেও তিনি খ্রিস্টকে নিয়ে চলেছেন, তার কর্মকারিতার মধ্যে তিনি খ্রিস্টকে নিয়ে চলেছেন, তার জীবন যাপনের মধ্যে তিনি খ্রিস্টকে নিয়ে চলেছেন। এমনকি সেবা করার জন্য তার বিজনেস ছেড়ে তার স্বামী, তার স্ত্রী, তার 2 ছেলে মেয়েকে নিয়ে তিনি একেবারে কুলতলিতের বাড়িতে গিয়ে আমাদের জন্য তিনি রয়েছেন। আমি বলেছিলাম যে শনিবার ছাড়া কিন্তু আমার হবে না, বলে পাত্রবাবু আপনার জন্য আমি শনিবার ব্যবস্থা করব। এবং তিনি সমস্ত গ্রাম তারা চলে এসছে, আমি প্রচার করবো বলে, এমনকি অন্যান্য নারায়ণতলা ব্যাপটিস্ট চার্চ, আরো অন্যান্য সিএনএ চার্চ, তাদেরকেও আহ্বান করেছে, কারণ তারা আনন্দ করতে চায় সমস্ত পাত্রদের সাথে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। তার কারণ এখানে বলছে প্রত্যেকটা বিশ্বাসী নয়, শিষ্য এবং শিষ্যা তারা যেন ঈশ্বরের উপস্থিতিকে এক্সারসাইজ করে। 3 নম্বর, ঈশ্বরের উপস্থিতির মধ্যে পাওয়ার রয়েছে, বলুন আমেন। পাওয়ার শব্দ আমি অনেক সময় বলে থাকি, অনেক গ্রিক শব্দ কিন্তু আমরা জানি, কিন্তু জানি না সেটা গ্রিক শব্দ। মজা পাবেন যদি গ্রিক শব্দ বলতে শুরু করি। আপনারা সকলেই গ্রিক শব্দ জানেন, অনেক গ্রিক শব্দ জানেন। আপনি জানলে ভুলে যাবেন না এই যে জিনিসটা, এটার নাম কি? ফোন। আপনি জানেন এটা গ্রিক শব্দ? আর অনেক শব্দ আছে সব জানি, কিন্তু জানি না সেটা গ্রিক শব্দ। এইরকম একটা গ্রিক শব্দ বাইবেলে ব্যবহার করা হয়েছে। আমাদের কলেজে যে ম্যাগাজিন বেরোয়, সেই ম্যাগাজিনের তারিখটা বেরোয়েছি এবং সেই ম্যাগাজিনটা নাম হচ্ছে ডুনামিস। নামটা পরিচিত, কিন্তু বাইবেলের শব্দ। যেখানে বলছে পাওয়ার, ঈশ্বরের বাক্য বলছে ঊর্ধ্ব হইতে তোমরা শক্তি পরিহিত হবে। কথাটা লেখা আছে বেরের পুস্তক 1:8 ঊর্ধ্ব হইতে তোমরা শক্তি পরিহিত হবে। এই শক্তি পরিহিত হবে শব্দটার ক্ষেত্রে গ্রিক শব্দ ডুনামিস কথা ব্যবহার করা হয়েছে। ডুনামিস শব্দ থেকে আমরা ডাইনামাইট, আগে সাইকেলের কি লাগানো হতো? ডাইনামো, তাই না? ডাইনামো লাগানো হতো সাইকেলে এবং সেটা ঘুরিয়ে ঘুরিয়ে আলো জ্বলতো, সামনে সাইকেলে আলো জ্বলতো। তারপরে ডাইনামাইট, তারপরে কি আরো শব্দ রয়েছে যে শব্দগুলো ডাইনামিক, এই শব্দগুলো এসেছে। তার মানে এই শব্দগুলো জানি, কিন্তু এগুলো আসছে ডুনামিস থেকে। তার মানে ঈশ্বরের উপস্থিতি যদি আসে তখন আপনার জীবনে শক্তি সঞ্চারিত হবে, বলি আমেন। অর্থাৎ যখন পবিত্রতা আসে, পবিত্রতা ঈশ্বরের উপস্থিতিকে নিয়ে আসে, আর যখন ঈশ্বরের উপস্থিতি আসে আমাদের জীবনে শক্তি নেমে আসে, বলুন আমেন। আপনাদের জীবনে যদি আপনি শক্তি ধারণ করতে চান তাহলে আজকে ঈশ্বরের সেই শক্তির কাছে নিজেকে নত করুন। যখন ঈশ্বরের শক্তি আপনার উপরে আসবে, যখন ঈশ্বরের উপস্থিতি আপনার মধ্যে আসবে, আপনার মধ্যে শক্তি নেমে আসবে, আর সেই শক্তি আপনার জীবনটাকে পাল্টে দেবে। যদি আপনি মনে করছেন আপনি নিজের চেষ্টায় আমি ধূমপান ছাড়তে পারছি না, যদি আপনি ভাবছেন আমার এই অভ্যাসটা আছে আমি কিছুতেই তার বাইরে যেতে পারছি না, আজকে ঈশ্বরের উপস্থিতিকে এক্সারসাইজ করুন আপনার জীবনে। যদি মনে করছেন আমি সমালোচনা বারবার করি আর বারবার সেই সমালোচনার আত্মা আমার মধ্যে চলে আসে এবং আমি উল্টোপাল্টা কথা বলে দিই, যদি আপনি ভাবছেন আমার বাচন ভঙ্গি ভালো নয়, আমি যখনই কথা বেরোই তখন উল্টোপাল্টা শব্দ বেরিয়ে চলে আসে, তাহলে ঈশ্বরের বাক্য বলছে আপনি ঈশ্বরের উপস্থিতিকে বহন করুন। ঈশ্বরের উপস্থিতি যখনই বহন করবেন, ঈশ্বরের শক্তি আপনার মধ্যে নেমে আসবে। যখনই শক্তি নেমে আসবে আপনার মনের মধ্যে, যা আপনার জীবনের মধ্যে যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাকে কাটিয়ে আপনি উঠতে পারবেন, প্রিয় ভাই বোন। অর্থাৎ ঈশ্বরের বাক্য বলছে যখনই আপনি সেই শক্তি আপনার জীবনের দিশাটাকে বদলে দেবে। সাধু পৌল তিনি যাচ্ছিলেন দমস্কের পথে, সেই লোকগুলোকে খ্রিস্টীয় বিশ্বাসগুলোকে ধরে এনে মারবার জন্য যাচ্ছিলেন। আর সেই সময় সাধু পৌলের জীবনে যখন ঘোড়া ছুটিয়ে যাচ্ছেন হঠাৎ ঈশ্বরের উপস্থিতি তার জীবনের উপরে পড়ল। তিনি ঘোড়া থেকে ছিটকে পড়ে গেলেন। ছিটকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার চোখের উপরে তীব্র আলোচনা পড়লো এবং তাকে অন্ধ করে দিল কিছুক্ষণের জন্য। তিনি যাচ্ছিলেন দমস্কের পথে,
কিন্তু তিনি দম্মেশকে যাননি। কোথায় গিয়েছিলেন জানেন? কারো জানা আছে কোথায় গিয়েছিলেন? অননীয়র বাড়িতে। তারপরে তিনি কোথায় গিয়েছিলেন? তিনি চলে গিয়েছিলেন আরবে। 3 বছর তিনি আরবের মধ্যে ছিলেন। এই 3 বছরের জীবনে তিনি ঈশ্বর তাকে অন্তরালে গোপনে তাকে প্রস্তুত করছিলেন মণ্ডলীর জন্য। অর্থাৎ যখন আপনার জীবনে ঈশ্বরের শক্তি নেমে আসবে, যখন আপনার জীবনে ঈশ্বরের উপস্থিতি নেমে আসবে, সেই শক্তি আপনাকে প্রস্তুত করবে কোনো কিছুর জন্য। আপনার জীবনের সমস্ত ধারণা বদলে দেবে। যদি আপনি এতদিন ধরে সেই ধারণা, ভুল ধারণার বশবর্তী হয়ে গেছেন, তাহলে ঈশ্বরের বাক্য বলছে যে আপনি ঈশ্বরের শক্তিকে অ্যালাউ করুন, আপনি ঈশ্বরের উপস্থিতিকে আপনার জীবনে অ্যালাউ করুন এবং আপনার ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে এক্সারসাইজ করুন। যে শক্তি আপনি পাবেন, সেই শক্তির দ্বারা আপনার জীবনধারা সম্পূর্ণরূপে পাল্টে যাবে। বলুন আমেন। It will cause your entire and radical transformation, my dear friends. আজকে আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবে, আপনার জীবনটাকে আমূলভাবে পাল্টে দেবে। সাধু পৌল, যিনি এতদিন মণ্ডলীকে তাড়না করছিলেন, তিনি হয়ে গেলেন এমন মানুষ যিনি মণ্ডলীর জন্য এবার তাড়িত হচ্ছেন। বলুন আমেন। এইরকম উদাহরণ ঈশ্বরের বাক্য বলছে। যদি ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে আসে, শক্তি নিয়ে আসে, আমাদের জীবনের ডাইরেকশন সম্পূর্ণরূপে পাল্টে দেয়, আমাদের জীবনের দিশা পাল্টে দেয়, আমাদের জীবনের পারসেপশন পাল্টে দেয়, আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। যেভাবে আপনি দেখছিলেন এতদিন পর্যন্ত, যেভাবে আপনি নিজেকে দেখছিলেন, আপনি নিজেকে সেইভাবে দেখবেন না। যেভাবে জগৎটাকে দেখছিলেন, সেইভাবে আপনি জগৎটাকে দেখবেন না। আপনি যেভাবে নিজেদের জীবনকে, পরিবারকে এবং নিজের স্ত্রীকে হয়তো দেখছিলেন, সেইভাবে আপনি দেখবেন না। আপনার জীবনের সমস্ত আমূল পরিবর্তন হয়ে যাবে। আজকে সেই দৃষ্টিভঙ্গি সাধু পৌলের মতো ঈশ্বর বলছেন, তোমার জীবনেও আমি সেই কাজ করতে পারি। যে কাজ আমি সাধু পৌলের জীবনে করেছি, সেই কাজ তোমার জীবনেও করতে পারি এবং সেই কাজের মধ্য দিয়ে তোমাদের জীবনকে আমি এক স্তর থেকে আরেক স্তরে আমি তুলব। 3 নম্বর পয়েন্ট, মোবাইলটাকে দয়া করে বন্ধ রাখবেন। ঈশ্বরের উপস্থিতি যখন আপনি প্রেজেন্স যখন এক্সারসাইজ করবেন, ঈশ্বরের উপস্থিতি যখন আপনার জীবনে অনুশীলন করবেন, ঈশ্বর আপনাকে এক স্তর থেকে আরেক স্তরে নিয়ে যাবেন। আপনার নতুন দৃষ্টিভঙ্গির দ্বারা, আপনার জীবনের নতুন চিন্তা ভাবনার দ্বারা আপনাকে জগৎ থেকে পৃথক করবেন। সাধু পৌলকে তিনি পৃথক করেছিলেন এবং আপনার চিন্তা ভাবনাকে নতুন আকার দেবেন। প্রিয় ভাই বোন, যে সমস্ত জিনিসগুলো আপনার ইন্টারেস্টের মধ্যে, দেখবেন অনেক সময় দেখবেন আপনার জীবনে বিভিন্ন হয়তো ডিস্ট্রাকশনস, যে উদ্দেশ্যে ঈশ্বর আপনাকে আহ্বান করেছে, অনেক সময় দেখবেন আপনার জীবনে বিভিন্ন ডিস্ট্রাকশনস আসছে। মানে এমন কিছু বিষয়গুলো যেগুলো আপনার অ্যাটেনশনকে কেড়ে নিচ্ছে, অ্যাটেনশনকে খেয়ে নিচ্ছে। আপনার সিরিয়াল দেখছেন এবং সিরিয়াল দেখতে দেখতে আপনি বাইবেল পড়তেই ভুলে গেলেন। আপনি মোবাইল ঘাঁটছেন এবং ঘাঁটতে ঘাঁটতে আপনি ঈশ্বরের বাক্যটাকে পড়তে ভুলে গেলেন। আপনি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বা সেই মধ্যে হুকড হয়ে আপনি কি করলেন? আপনি তো ভুলে গেলেন যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। প্রিয় ভাই বোন, আজকে এই ডিস্ট্রাকশনস গুলো আমাদের উপরে আমাদের উঠতে হবে। যখনই আপনি ডিস্ট্রাকশনের ঊর্ধ্বে আপনি উঠবেন, ঈশ্বর আপনাকে তুলবেন। মনে রাখবেন, আপনি কিন্তু জগৎ থেকে পৃথক হয়ে যাচ্ছেন। অর্থাৎ জগৎ আপনার সঙ্গে কম্পিট করতে পারবে না। যখন জগতের প্রিন্সিপালে আপনি চলবেন, তখন দেখবেন জগতের জিনিসগুলো আপনার মাথার মধ্যে ঘোরাফেরা করছে। কিন্তু যখন আপনি নিজেকে পবিত্র করবেন, যখন আপনি তাদের থেকে আলাদা রাখবেন, যখন আপনি সেই ডিস্ট্রাকশনগুলোর উপরে উঠে আসবেন, তখন দেখবেন জগতের লোকের থেকে আপনি অনেকখানি ঊর্ধ্বে উঠে গেছেন। বলুন আমেন। যখনই আপনি উঠে যাবেন, ঈশ্বর আপনার জীবনকে ব্যবহার করবেন। প্রিয় ভাই বোন, এইবার 7 পদে দেখুন কি লেখা রয়েছে। 7 পদে কি লেখা রয়েছে? 7 পদে বলছে, সমস্ত ইসরায়েল জাতির সম্মুখে যেহেতু তুমি পবিত্র করেছো নিজেকে, যেহেতু তুমি আমার উপস্থিতিকে নিজের জীবনে নিয়েছো, সেহেতু আমি সমস্ত গোষ্ঠীর সম্মুখে, সম্প্রদায়ের সম্মুখে, সমস্ত ইসরায়েল জাতির সম্মুখে আমি তোমাকে উচ্চ স্থান দেব। কি লেখা রয়েছে একটু পড়বেন 7 পদে। তখন সদাপ্রভু যহোশূয়াকে বললেন,
আমি সমস্ত ইসরায়েলের সাক্ষাতে তোমাকে মহিমান্বিত করিতে আরম্ভ করিব, যেন তাহারা জানিতে পারে যে আমি যেমন মসীর সহবর্তী ছিলাম তেমনি তোমার সহবর্তী থাকে। বলছে এইবার ইসরায়েলের সাক্ষাতে তোমাকে মহিমান্বিত করতে আরম্ভ করব, বলুন আমেন। অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে যখন আপনি পবিত্র হবেন, ঈশ্বরের উপস্থিতিকে যখন আপনি বহন করবেন এবং সেই শক্তির দ্বারা নিজেদের সমস্ত ডিস্ট্রাকশন গুলোর উপরে আপনি উঠে যাবেন, যখন আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, যখন আপনার চিন্তা ভাবনার পরিবর্তন হবে, যখন আপনি জগৎ থেকে নিজেকে পৃথক করবেন, তখন বলছে তখন আমি এইবার তোমাকে মহিমান্বিত করা শুরু করব। বেথেল মণ্ডলী, এই মণ্ডলীর উদ্দেশ্যে ঈশ্বরের বাক্য এই, যদি আবার বেথেল মণ্ডলীর হারানো জায়গা ফেরত পেতে চান, তাহলে প্রথম শব্দ ঈশ্বর বলছে নিজেকে পবিত্র করো। 2 নম্বর, ঈশ্বরের উপস্থিতিকে বহন করো, এক্সারসাইজ করো, অনুশীলন করো। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রেডিমেড কিছু হয় না। আপনি পরীক্ষায় যদি কোনো ভালো রেজাল্ট করতে চান, বছরের শুরু থেকেই আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি হঠাৎ মনে করছেন আমি একদম গিয়েই একেবারে এক রাত্রে আমি সব কেল্লা ফতে করে দেবো, ওইভাবে ঈশ্বরের রাজ্যে কাজ হয় না। আপনাকে প্রতিদিন প্রতি মুহূর্তে সেই পবিত্রতা বজায় রাখতে হয়, ঈশ্বর উপস্থিতি নিয়ে চলতে হয়। আর যখন আপনি মণ্ডলীতে আসবেন, তখন দেখবেন ঈশ্বর এই মণ্ডলীকে কিভাবে মহিমান্বিত করা শুরু করেছেন, বলুন আমেন। তাহলে আজকে আপনি যখন সেই পবিত্রতায় তাহার উপস্থিতিকে বহন করবেন, ঈশ্বরের বাক্য 7 পদে বলছে আমি সমগ্র ইসরায়েল জাতির সম্মুখে বেথেল মণ্ডলীকে, সমস্ত খ্রিস্টান কমিউনিটির সম্মুখে বেথেল মণ্ডলীকে আমি মহিমান্বিত করা আরম্ভ করব, বলুন আমেন। সেখানে বলছে যে আমরা যেন সমস্ত ভাবে তার প্রতি কমিটেড থাকতে পারি। If we remain committed to him, he remains committed to exalt us. যদি আমরা তার প্রতি বাধ্য থাকি, সমর্পণ থাকি বা সমর্পিত থাকি, তাহলে দেখবেন তিনি এই মণ্ডলীকে তুলতে বদ্ধপরিকর হবেন, তিনি এই মণ্ডলীকে তুলতে সমর্পিত থাকবেন, কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এবং তিনি বলেছেন যেমন ভাবে মসীর সহবর্তী আমি ছিলাম, তেমন ভাবে আমি তোমার সহবর্তী থাকবো। অর্থাৎ যখন পবিত্রতায় তার উপস্থিতিকে, নিয়ম সিন্ধুককে আপনি বহন করবেন, আপনার মুখের মধ্য দিয়ে নিয়ম সিন্ধুক বহন করবেন, আপনার জীবন যাপনের মধ্য দিয়ে নিয়ম সিন্ধুক বহন করবেন, আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে যখন আপনি জীবন যাপন করছেন, আপনি নিয়ম সিন্ধুককে বহন করুন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নিয়ম সিন্ধুককে বহন করুন, তার উপস্থিতিকে বহন করুন। যতদিন আপনি উপস্থিতিকে বহন করবেন, দেখবেন তার শক্তি কিভাবে আপনার জীবনে নেমে আসছে। সেগুলো আমি সেগুলো নাও, এবং ঈশ্বরের শক্তি আপনার মধ্যে যখন নেমে আসবে, আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনার জীবনের সমস্ত চিন্তা ভাবনা, জীবন যাপন পাল্টে যাবে, এবং তখন দেখবেন আপনি জগৎ থেকে কখন পৃথক হয়ে গেছেন। আর তখনই ঈশ্বর আপনাকে উচ্চরিত করা, মহিমান্বিত করা শুরু করবেন, বলুন আমেন। যদি চান ঈশ্বর আপনাকে তুলে ধরুন, তাহলে আজকে পবিত্রতা এক্সারসাইজ করুন, তার উপস্থিতিকে যেখানে যেখানে যাবেন মেম্বার হিসেবে নন। কখনো বলবেন না আমি বেথেলের মেম্বার, সরি, ভুলে যান এই বেথেলের মেম্বারশিপের কথা। আপনি বলুন আমি প্রভু যিশুর শিষ্য, বলুন আমি প্রভু যিশুর শিষ্য, আমি প্রভু যিশুর শিষ্য, আমি পালক করে আমি আগে প্রভু যিশুর শিষ্য, আমি থিওলজিয়ান পড়ে প্রভু যিশুর শিষ্য, আগে প্রভু যিশুর শিষ্য। বলুন নিজের মুখে হাত দিয়ে, আমি প্রভু যিশুর শিষ্য, আমি প্রভু যিশুর শিষ্য, আমি প্রভু যিশুর শিষ্য। মেম্বার কথাটা ভুলে যান, বলুন আমি প্রভু যিশুর শিষ্য, আমি শিষ্য, আমি তোমার শিষ্য এবং শিষ্যা হয়ে থাকতে চাই। আমি তোমার উপস্থিতিকে বহন করতে চাই। আমার জীবনে দেখতে চাই যে তোমার হাত আমাকে তুলছে, তোমার হাত আমাকে তুলছে, তোমার হাত আমাকে তুলছে। আসুন এই সময় চোখ বন্ধ করে মাথা নত করে থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। একটা গান গাই, থ্যাংক ইউ জিসাস। শুনে না, অন্য কোনো গান করতে পারো। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। We worship you, we worship you, Lord. আপনি নিজেকে প্রভুর চরণে আজকে কিছুটা সময় আপনি নিন, আমাদের হাতে কিছুটা সময়